Zurkon marhaba ya Rasulullah ya Habiballah go আপনার বেলাল হাটে হলো জমিনে মদিনাতে আপনার বেলাল হাটে জমিনায় মদিনাতে জমিনে হাঁটাহাঁটি করে হযরত বেলালের জুতার আওয়াজ আসে জান্নাতে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাবাজিরা পয়গম্বর আরবি বলে জিবরাইল এত বড় মর্যাদা আল্লাহ পাক বেলালের দান করছেন সুবহানাল্লাহ জোরে কোন জিবরাইল বলে নবী গো মক্কা মদিনায় কাফের মুশরিক ইহুদি নাসারারা মুনাফিকরা বেলালকে যত কষ্ট দিয়েছে অন্য কোন সাহাবাকে এত কষ্ট দেয় নাই তবুও বেলাল ইসলাম ত্যাগ করে নাই জোরে বলুন মারহাবা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে বলুন আলহামদুলিল্লাহ বেলালের মতন ঈমানদার আমাদের হইতে হবে ঠিক কিনা জোরে কম গভীর মনোযোগ আমার বাবাজি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হযরত বেলালের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল মারহাবা জোরে কোন হযরত ওমর বেলালের ঘটনাগুলো অবগত হয়েছেন হযরত ওমর দেখে বলেন ও ভাই বেলাল আমি শুনেছি মক্কার মুনাফিকেরা মদিনার মুনাফিকেরা কাফের মুশরিকেরা আপনার উপরে অত্যাচার করেছে টর্চারিং করেছে এ ভাই বেলাল উত্তপ্ত বালুর উপরে আপনাকে উপর করে শোয়ায়ে শীত করে শোয়ায়ে পাথর দ্বারা বানাগুলো দিয়ে রাখছে বুকের মধ্যে জোরে কোন নাউজুবিল্লাহ রৌদ্রের তাপে আপনার শরীরের গোশতগুলো বালিকণার মধ্যে পড়ে গেছে নাউজুবিল্লাহ জোরে কোন আগুনের আঙ্গারের ভিতরে হযরত বেলালকে শীত করে শোয়া হাতের ভিতরে প্যারাক মারছেন পায়ের ভিতরে প্যারাক মেরেছে আমার ভাইরা কাফেরের গোষ্ঠীরা বলছে বেলাল এখনো সময় আছে কলেমা ছেড়ে দাও জোরে কোন নাউজুবিল্লাহ হযরত বেলাল বলে কাফেরের গোষ্ঠীরা শুনে না এ জীবন একদিন চলে যাবে আমি বেলাল ধরে রাখতে পারবো না নবীজির মোহাব্বতে আল্লাহর রাস্তায় যদি বিলীন হয়ে যায় আমার আল্লাহ আমাকে শহীদের দরজা দান করে দিবে জোরে বলুন মারহাবা বেলালকে যত টর্চারিং করত যত আঘাত করত যত মারত বেলালের ঈমান আরো মজবুত হয়ে যাইতো মারহাবা কোন আমার ভাইরা বাংলার জমিনের ওলামায়ে কেরামের উপরে এরকম টর্চারিং করা হয়েছে ঠিক কি না জোরে কোন আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ ডাক দিয়ে কয় এ বান্দা বান্দি শুনে নাও তোমাদের ভিতরে যাদের আমানত তোমাদের কাছে আছে কখনো আমানতের খেয়ানত করিও না সুবহানাল্লাহ জোরে কোন এই কথাটা কার জোরে কোন কার কথা এক নম্বর আমানত হইল ফজরের 2 রাকাত ফরজ নামাজ
এরপরে আমানত হইল যোহরের 4 রাকাত ফরজ নামাজ, এরপরে আমানত হইল আসরের 4 রাকাত ফরজ নামাজ, এরপরে আমানত হইল মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এরপরে আমানত হইল এশার 4 রাকাত ফরজ নামাজ। জোরে কোন ঠিক কিনা? আমার বাবাজিরা, বাংলাদেশের ভিতরে ইতিপূর্বে 16 বছর যারা শাসন কায়েম করছে তাদের ভিতরে নামাজের লেশ মাত্রা ছিল না। ঠিক কিনা? জোরে কোন। আমার ভাইরা, 2 নাম্বার হলো মালের আমানতের খেয়ানত করেছে। বাংলাদেশের এমন কোন সেক্টর নাই, এমন কোন জায়গা নাই এই জায়গায় অর্থের আমানতের খেয়ানত না হইছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন, ও বন্ধু, অপশক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়াই ভালো। ঠিক কিনা? জোরে কোন। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমায়াত কায়েম করে দিক। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বাবাজি, আমার বন্ধু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেন, ও ভাই বেলাল, আমি একটা প্রশ্ন আপনারে করব, আমি একটা জিনিস আপনাদের মাঝ থেকে দেখতে চাই। বলে কি দেখতে চান? বলে আপনার পিছন দিক থেকে আপনার জুব্বাটা, আপনার খিলকাটা একটু উঁচু করেন, আপনার কোমরটা দেখতে চাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জুব্বাটা একটু উপরের দিকে উঠাইলেন। আমার ভাইরা, মক্কা মদিনার মানুষের কোমরগুলো এক রকম, হযরত বেলালের কোমরটা ছিল ভিন্ন রকম। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, কিতাব সাক্ষী দেয় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটা দেখিয়া চোখের পানি রাখতে পারলো না। বাচ্চা ছেলেদের মতন হাউমাউ করে কান্না শুরু করে দিল। চোখের পানিটা দাঁড়ি বেয়ে বেয়ে মদিনার মাটিগুলো বেজে যাচ্ছে। আমার ভাইরা রে, হযরত বেলাল বলে, ভাইজান আপনি কাঁদেন কেন? হযরত ওমর ডাক দেয়া কয়, বেলাল, শুনেছি কত কষ্ট কাফেররা তোমাকে দিয়েছে, তোমার কোমরের অবস্থা এরকম কেন? হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও ভাই ওমর, শুনে নাও, কলেমা পড়ার কারণে, নবীজির উপরে ঈমান আনার কারণে, নবীজির আখলাক ধরার কারণে, নবীজির চরিত্র অবলম্বন করার কারণে, ইসলাম কবুল করার কারণে মক্কার মুনাফিকরা, মদিনার মুনাফিকরা, কাফের মুশরিক ইহুদি নাসারার বাচ্চারা আমাকে জ্বলন্ত আগুনের টুকরার ভিতরে চিৎ করে শোয়ায়া হাতের ভিতরে প্যারাক মারতো, পায়ের ভিতরে প্যারাক মেরে আটকে রাখতো, পিঠের নিচে জ্বলন্ত আগুনের টুকরাগুলো দিয়া, বুকের উপরে পাথর দিয়ে বাড়া দিয়া রাখতো। জোরে কন নাউজুবিল্লাহ। এ ভাই ওমর, এরপরে কাফেরের গোষ্ঠী বলতো, বেলাল এখনো সময় আছে, কলেমা ছেড়ে দাও, এখনো সময় আছে, ইসলামটা ছেড়ে দাও। হযরত বেলাল বলে, না না না, যতক্ষণ পর্যন্ত আমার দেহের ভিতরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না। আল্লাহু আকবার। জোরে কোন। আমার ভাইরা, হযরত বেলাল বলে, এ ভাই ওমর, আমার শরীরের গোশত এবং চবরি দ্বারা, শরীরের রক্ত দ্বারা পিঠের নিচের যে জ্বলন্ত আঙ্গারগুলো থাকতো, এই আগুনগুলো রক্ত গোশতের চবরি দ্বারা নিভে যাইত। ঈমান মজবুত করতে হবে। ঠিক কিনা? জোরে কোন। পাকা ঈমানওয়ালা হইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আখলাক, নবীজির চরিত্র অবলম্বন করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।